শালা বাবু, তোমার বউরে ডাকো, তোমার বউরে একটু দেখি। আম্মা, আমি একটা প্রতিজ্ঞা করছি, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। আমারে না জানায়া, বাড়ির একমাত্র জামাইরে না জানায়া শালাবাবুর বিয়াটা আপনারা করাই দিলেন। মাইনা নিলাম যে ব্যবসার কাজে আমি 2 দিনের জন্য শহরে গেছিলাম, এই ফাঁকে তোমার ভাই যে বিয়াটা সাইরা ফালাইলো, তাতে কি আমার মান সম্মান কমছে না বাড়ছে? আম্মা, আপনি বাইসা থাকতে এই কাজটা কেমনে করতে পারলেন? আমি 2টা স্বর্ণের চুড়ি বানায় রাখছি ওর বউরে দিম বললা। আপু তুমি যে কি বলো, ভাবিকে যখন আমরা প্রথম দেখতে যাই ভাবিকে তোমাদের পছন্দই হয় নাই। পরে সেন ভাইয়াকে একান্তে নিয়ে গিয়ে ভাবি কি যেন বলল, পরে তো রাজি হয়ে গেল ভাইয়া। তারপর তো তোমরা জানোই। কি শালা বাবু, একা একা মেয়ে দেখা বিয়া করে নিয়ে চলে আসলা, বাড়ির একমাত্র জামাইরে জানানোর প্রয়োজনটাও মনে করলা না। ঠিক আছে, বিয়া যেহেতু কইরেই ফালাইছো, এখন তো আর কিছু বলার নাই। তা তোমার বউরে ডাকো দেখি, তোমার বউরে যদি পছন্দ হয়, দেখে যদি ভালো লাগে, তাহলে বিরাট একটা উপহার আছে। আর দেখে যদি ভালো না লাগে, তাইলে আর কিছু বলার নাই। আগে তুমি খাও বাবা, তারপরে বৌমারে দেখা মনে তোমারে। তোমার শ্বশুর বাইসে থাকলে কে এমন হইতো? কিরে সাহেলা, জামাইরে মাছের মাথাটা তুলে দে। আর মাছের মাথা খায়া কি হবে আম্মা, এখনো আপনার ছেলের বউরেই তো দেখাইতে পারলেন না। আদর যত্ন কমছে না বাড়ছে সেটা জানি না, তবে এই বাড়িতে আমার কথার দাম যে কমে গেছে এইটা আমি শিওর। সকাল গড়ায়া দুপুর হয়ে গেল, এখনো শালাবাবুর বউরে দেখতে পারলাম না। আর আম্মা, বিয়াটা যদি 2 দিন পরে দিতেন তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? বউ কি অন্য কারোর সাথে ভাইগা যেত? হ্যাঁ। আর শালাবাবু, তোমাদের কাছে আমার মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার এলাকায় আমার একটা মান সম্মান আছে। জি জি দুলাভাই। হ্যাঁ রুবি, তোর ভাবিরে ডাকতো। ভাবি, ও ভাবি, ভাইয়া ডাকে। আম্মা, আপনারা যত কথাই বলেন, শালাবাবুর বিয়া নিয়া মনের মধ্যে যে একটা স্বপ্ন দেখছিলাম, শালাবাবুর গায়ে হলুদ হবে, আমি নিজের হাতে শালাবাবুর মুখে হলুদ মাখাই দিব, শালাবাবুরে পাগড়ি পরাই দিব, সমস্ত স্বপ্ন আমার ভাঙ্গা চুরমার হয়ে গেল। বাদ দাও তো, এছাড়া তুমিও করো, খাও। তোমার ভাইয়ের পক্ষেই তো তুমি কথা কইবা, ওই দিকেই তো টানবা। কি শালাবাবু, তোমার বউ কই? শাবানা, শাবানা, দুলাভাই তোমাকে ডাকতেছে, এদিকে আসো। ভাইজান, ভাবি কিন্তু শক্ত আওয়াজ পছন্দ করে না, আওয়াজেও নাকি হাদিস আছে। কি বলস, তাই নাকি? তাহলে তো খুব ভালো, খা তোরা, আমার খিদা শেষ। এই কি সমস্যা তোমার? কানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? আসলে আমি নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করে ভাবছি পরে খেয়ে নেব। আপনি যান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো, তোমার তো খাইতে ডাকি নেই। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তারা তো খাওয়াতে হবে। তার পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। জি, সেই বাড়ির জামাই, কিন্তু একটা বিষয় আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আরে তোমার বোঝানো লাগবে, তুমি এত পাকলামি করতেছো কেন? হ্যাঁ, আরে চলো তো, চলো। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি রাখবেন না প্লিজ। শুনুন, উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না, বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। আম্মা, হ্যার মুখ দিয়ে কার খাওন যায়? মা, তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এবারের পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, প্রয়োজনে তোমারে আমি ডিভোর্স লেটার পাঠাবো। বাবাজি, পাগলামি করো না। আরে পাগলামি করে না, দাঁড়াও। আরে দাঁড়াও, আরে কই যেতেছো? থামো, আসো। ছাড়ো। কি বলতে চাও তুমি? তুমি কি চাও আমি এই বাড়িতে থাকি? অসম্ভব, এই বাড়িতে আমি থাকবো না। একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, বিয়ার পরে মেয়েদের বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। এত অপমানিত হওয়ার পরে আর 1 মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। আরে বাদ দাও না, ও তো ছোট মানুষ। কিসের ছোট মানুষ?
বিয়া করে যে সংসার করে সে আবার ছোট মানুষ হয় কেমনে? গ্রামের মুরব্বীর একটা কথা বলে না, যার জ্ঞান হয় না 9 তার জ্ঞান হয় না 90। একদিনও হয় না এই বাড়িতে আসছে সেই মেয়ে আমারে বলে, বাড়ির একমাত্র জামাইরে বলে পরপুরুষ। আরে বলছি শোনো না। আরে আচ্ছা কি বলবে, কি বলার আছে আর? শোনো, তুমি মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি, ও তোমার সাথে কথা বলবে। আর শত হইল ওই বাড়ির নতুন ছোট বউ। এখন তো কত কথাই বলবে আমার সাথে, জুতা মাইরা গরু দান, তাই না? আমি যাব না। আচ্ছা তুমি এত রাগ করতেছো কেন? তুমি তো এবারে বড় জামাই, তোমার বুদ্ধি আর ওর বুদ্ধি কি এক? চলো সব ঠিক হয়ে যাবে। আসো, দাও ব্যাগ দাও, আসো।